আমরা এয়ারপোর্টে নেমেছি 1:30টার সময়, হ্যাঁ, কিন্তু আমরা এতগুলো কাজ করে এতগুলো জায়গা থেকে কাজ করার পরে এই যে আমাদের গাড়িতে বসিয়ে উনি সব কাজ কমপ্লিট করে তবে আমাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে। এমনকি ফোন করে বলছে ঘরটা ক্লিন হয়েছে তো, মানে জানে যে আমি ঘর ঢুকলেই ঘর পরিষ্কার না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো ওই জন্য বলছে যে ঘরটা, সিকিউরিটিকে বলছে প্লিজ ঘরটা ক্লিন করিয়ে রাখো। কাকে বললে ওটা? যে ওনার আছে ওখানে তাকে বললাম। আচ্ছা, ওনারকে বলছে ঘরটা ক্লিন করিয়ে রাখতে। অনেক হেল্প করেছে আমার। আর মানে আমার এটা ভালো লাগলো জামা কাপড়ও যে ও বুঝেছে যে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, আমি নোংরাটা, আর প্রথমে না আমি একটু ওই দূর থেকে এসে যদি দেখি ঘর নোংরা তো আমার মনে হয় আগে পরিষ্কার করি, তারপরে আমি অন্য কাজ করবো বা একটু রেস্ট করবো। তো সেটা সন্তাই বুঝে সব ক্লিন করিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মুছিয়ে রাখছে। আমি ফোনে আমি শুধু শুনছি, তো সেটা ভালো লাগছে। এমনকি সব কাজও কমপ্লিট করলো। আমরা তিনটে জায়গাতে গেলাম, ড্রাইভার দাদাকে সব জায়গায় আমাদেরকে দাঁড় করে আমাদের বসিয়ে ও কাজগুলো সব কমপ্লিট করলো। আগের বার যে ভুলটা হয়েছিল সেটা ও আর করছে না। আগের বার খুব কষ্ট পেয়েছি, এইবারে একটু মনে হচ্ছে, জানি না যতক্ষণ না ঘরে যাবো ততক্ষণ বুঝতে পারবো না যে কীরকম কী পরিস্থিতি বাইরে ঘরের মধ্যে। তো জানি না, এখন দেখা যাক এই জায়গাটা আমাকে কতটা কি দেয়, কষ্ট দেয় না সুখ দেয় না ভালো দেয় কি। আমাদের মেন গলি ঢুকে তবে সন্তায় দেখছি আগের যেগুলো ভুল হয়েছে সেগুলো করছে না। যেমন প্রথমে বাড়িটা আমরা ভুল নিয়ে ফেলেছিলাম একটু, তো সেটা এখন ভালো একটা বাড়ি নিয়েছে বলছে, দেখা যাক গেলে বুঝতে পারবো। আগেরবার আরবান কোম্পানিকে ডাকিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখছি প্রচণ্ড নোংরা, বাথরুম নোংরা, তো কোম্পানিকে ডাকিয়ে আমরা ক্লিন করিয়ে ঘর থাকতে পেরেছিলাম, রাতে ঘুমোতে পেরেছিলাম। এইবারে আগের থেকে ও লোক দিয়ে বলিয়ে যে ক্লিন করিয়ে নিচ্ছে আমি ঘর ঢোকার আগে, তো এগুলো ভালো লাগছে। আর আমাদের গ্যাসটাও হয়ে গেল, গ্যাসটা নিজের নামে হয়ে গেছে, এখন গ্যাসটা চলে আসবে সোমবারে। সব কিছু হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছে, ভালো। তো চলো টাটা, এখন নতুন জায়গা কি জানি না এখন কি অপেক্ষা করছে আমার জন্য, ভালো কিছু না খারাপ কিছু। তো চলো টাটা বাই, দেখা হবে। এবার তো ব্লগ বানাতেই থাকবো। এটাই লোকালিটি আমার।